চলে এলাম ক্যাফে আড্ডা। আমাদের এখানে এটা নতুন হয়েছে। আরে কি অর্ডার দেয় তো দেখাই যাক, চলো তোমরাও দেখো। আর ছেলে এই যে ঘুম থেকে উঠে চা খেয়ে পড়াশোনা করছে, দেখতে পাচ্ছ। নাজমা ফ্যামিলি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। এখন বাজে প্রায় সকাল 9টা। আমাদের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। তো সব গুছন গাছানো হয়ে গেছে, ঘর দর ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি। চলো তাহলে এখন বাসনপত্রগুলো ধোবো, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রান্না বাড়া কী করবো এখনও কোনো ডিসাইড হয়নি। তোমাদের দাদাভাই বাজারে গেছে, দেখা যাক বাজার থেকে কি আনে। চলো তাহলে, কত কাজ আছে তোমাদের সাথে একটু ব্যাক ক্যামেরায় দেখো। উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো অনেক পাতা পড়েছিল, এটা একটা তো কাজ। উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে কত জামা কাপড়গুলো ভিজুর দেবো। দেখছো কত জামা কাপড়। আর এই দেখো কত বাসনপত্র। দেখো এখন এই যে বাসনগুলো সব ধোবো, দেখছো কত বাসন। চলো বাসনগুলো তাহলে ধুয়ে নিই, আবার তোমাদের সাথে। দেখো পড়াশোনা করছে, মেয়ে স্কুল গেছে আর ছেলে এই যে ঘুম থেকে উঠে চা খেয়ে পড়াশোনা করছে, দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে স্কুল ছুটি আর প্রাইভেটও মাস্টার ছুটি দিয়েছে। মাস্টারের মায়ের চোখ অপারেশন হয়েছে, উনি ওখানে গিয়েছেন, তো ওই জন্য ছুটি দিয়েছে 4-5 দিন, 1 সপ্তাহ মতো নেই। দেখো ঘরে চা পা খেয়ে পড়তে বসেছে আর মেয়ে স্কুল গেছে। চলো তাহলে ছেলে পড়ুক, আমি কাজগুলো গুছিয়ে নিই। কে কে ছোটবেলায় পড়াটা করেছো বলো। পাখির কাছে ফুলের কাছে। নারকলের ওই লম্বা মাথা, হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর। ঝিনঝিনি এই মুহূর্তে সর কাঁপলো থরথর। জোরে জোরে পড়ো, সবাই শুনতে পাচ্ছে না। নারকলের লম্বা মাথা, হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর। ঝিনঝিনি এই মুহূর্তে সর কাঁপলো থরথর। দেখছো পড়াশোনা করছি। চলো তাহলে পড়াশোনাটা করে নিই, আমি ওদিকে কাজটা গুছিয়ে নিই। ওটা দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আজকে, একদম হাওয়া দিচ্ছে না কো। আজকে একটা ভালো দারুণ আবহাওয়া, দেখেছো সুন্দর। বন্ধুরা স্কুল থেকে চলে এলো আমার মেয়ে, এই দেখো দেখছো, এই যে স্কুল থেকে চলে এসেছে। আর এই দেখো আমার এদিকে সব বাসনপত্র এরকম মাজা হয়ে গেছে, দেখছো। বাসন পেয়ালাগুলো সব মাজা হয়ে গেছে। চলো রান্না বাড়ার সময় এবার তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে কাটা মাছ, বড় মাছ। আর এই দেখো ডাঁটা, উচ্ছে আর কাঁচা লঙ্কা। এই মাছ দিয়ে ডাঁটা দিয়ে হবে আর উচ্ছে আলু ভাজা হবে। চলো তাহলে এটা কী মাছ বলো তো, কে কে চিনতে পেরেছো একটু কমেন্ট করে জানাবে কিন্তু। চলো মাছটা ভালো করে ধুয়ে নিই, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আমি রান্না বাড়াটা করে নিই তাড়াতাড়ি। আমার মেয়ে এদিকে আগুর ছিলছে, দেখো আগুর এনে দিয়েছে। দেখো দেখো ফ্রিজের মধ্যে ছিল, কালকে এনেছে। ধুয়ে এবার এটা ছাড়িয়ে নিচ্ছে, ধুয়ে খাবে। আগুর খেতে শখ গেছে, কালকার আব্বাকে বলেছিল আগুর আনতে, এই যে এনে দিয়েছে। বন্ধুরা একবার মাছ ভাজি হয়ে গেছে, আর এই দেখো আর একবার এই যে ভাজি চাপিয়েছি। আর এই দেখো মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে করব, কেটে নিয়েছি। এদিকে টমেটোর পেঁয়াজ কেটে নিয়েছি। আর আদা রসুন পেস্ট আমার শেষ হয়ে গিয়েছিল, এই যে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এবার রান্না বাড়াটা চাপাবো। এই মাছটা ভাজা হয়ে গেলেই ভাজা হয়ে যাবে, মানে রান্না বাড়া চাপাবো। তো রান্না বাড়াটা করে নিই, আবার তোমাদের সাথে রান্না বাড়ার ফাইনাল লুক তারপরে দেখাবো। এদিকে তরকারি আমি চাপিয়ে দিয়েছি। আর এ দেখো সব মাছ ভাজি আমার কমপ্লিট, দেখেছো সব মাছ ভাজি হয়ে গেছে। আর এদিকে তরকারিটা আমি কষাচ্ছি। তো চলো তরকারিটা হয়ে যাক, পরে আবার তোমাদের সাথে আসছি। আমার রান্নাবাড়া কমপ্লিট। চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কী কী রান্নাবাড়া আজকে করলাম। এই দেখো প্রথমেই আছে উচ্ছে আলু ভাজি, এটা আছে ভাত, আর এই দেখো
এখানে আছে মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে। চলো আজকে আমার রান্না বাড়া এটাই, এতগুলোই রান্না করেছি। চান টান করে নিই, আবার তোমাদের সাথে পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি একটু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। আমার কিছু দরকারি জিনিস আছে কেনার জন্য। তো তোমাদের দাদা ভাইকে বললাম কদিন তো সময় পাচ্ছ না, চলো আজকে একটু দরকারি জিনিসগুলো কিনে নিয়ে চলে আসি। তো দেখো এখানে চলে এসেছে, এটা কাপড় কাচার বিরাস নেবো আর দুটো তালা নেবো। কিছু দরকারি জিনিসগুলো এখানে দেখছি, দরদাম একটু করছি। একটা বিরাস নিয়েছি, একটা গায়ে মাখা সাবান মাখা ছাল নিয়েছি, আর এই তালাগুলো দুটো নিয়েছি। কারণ তালাগুলো আমাদের বাড়িতে খারাপ হয়ে গেছে, আর তালা নিয়ে কোথাও যেতে গেলে না তালা দিতে হয়, তো তালা খুঁজে পাওয়া যায় না। তো এই কটাই জিনিস যে সব দেখে নিচ্ছি। সব অনেক রকমের তালা আছে জানো তো, যে তালাটা ভালো হয় সেই তালাটা একটু দেখে নিচ্ছি, দাম দরগুলো করে নিচ্ছি। তো তালাগুলো অনেক রকমের, সব দেখে দেখে এই দেখো এই এক রকমের তালা উনি সব দেখিয়ে দিচ্ছে, বলছে গ্যারান্টি আছে, যদি কোনো তালাটা খারাপ হয় কি জং পড়ে তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি আবার পাল্টে নেবো। তো তোমাদের দাদা ভাই ওখানে আছে, দাঁড়িয়ে আছে। তো এই তালাগুলি আমরা ডিসাইড করলাম, দুটো তালা নিয়ে নিলাম। তো এই যে আমাদের তালা নেওয়া হয়ে গেল। তো চলো একটা জায়গায় তোমাদের যাচ্ছি, একটা জায়গায় তোমাদের সাথেও শেয়ার করব, আমার সাথে তোমরাও চলো, জায়গাটা দেখাই তোমাদের ঘরে, অনেক দিনের শখ। এই দেখো ফাইনালি চলে এলাম ক্যাফে আড্ডা। আমাদের এখানে এটা নতুন হয়েছে, তো আমরা দুজনে একটু চলে এলাম। দারুণ জায়গা, দেখছো কি সুন্দর দেখতে, এত সুন্দর ডেকোরেশন করেছে যে কি বলবো। এই দেখো এইসব নিচটা, আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখছো দারুণ দারুণ জায়গাটা, এত সুন্দর যে গেলে তোমার মনটা একবারে জুড়িয়ে যাবে, কি বলবো। অনেক দিন আমরা দুজনে একসঙ্গে বেরোয়নি, তো বেরিয়ে পড়লাম, একটু দুজনে আড্ডা দিয়ে এলাম, ঘুরে এলাম। তো নিচই থেকে আমরা আবার ওপরে চলে এসেছি। এই দেখো ওপরের ডেকোরেশনটা খালি দেখো, আর খুব একটা ভিড় নেই, তো মাঝারি ভালোই ভিড় আছে। তো তোমাদের দাদা এখানে দেখে অর্ডার দিয়ে দিল। তো কি অর্ডার দিয়েছে একটু পরেই তোমরা দেখতে পাবে। সেই জিনিসটা গরম গরম আমাদের ঘরে করে দিয়েছে। ততক্ষণ আমরা একটু বসে ভিডিও করে নিচ্ছিলাম, এদিক ওদিক দেখছিলাম, একদম পাকা রাস্তার ধারে, বুঝলে তো। এই দেখো এদিকে তোমাদের দাদাভাই মেনু কার্ড দেখছে, চলো দেখি তোমাদের দাদাভাই মেনু কার্ডে কি অর্ডার দেয়। তো দেখাই যাক, চলো তোমরাও দেখো। আমরা দুজনে বসে বসে খুব এনজয় করছি, আর জায়গাটাকে খুব সুন্দর উপভোগ করছি। এত সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। আর এই ওপরটাই মানে ডেকোরেশনটা বেশি ভালো, ফটোশ্যুট করার জায়গা আছে। তো এই দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চলে এলো, দেখছো, দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে পিৎজা, ইয়াম্মি ইয়াম্মি। তো আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, গরম গরম করে দিয়েছে চিকেন পিৎজা, আর এটা আছে পেপসি। তো আর মশলা পেপসি, আর বাড়িতে নিয়ে যাবো বলে মোমো অর্ডার দিয়েছি, মোমো। তো খেতে খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর স্বাদ, তো কী বলবো। এই দেখো আমি রিভিউ দিলাম, এবার তোমার দাদা ভাই দিচ্ছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, দুজনে আমরা আজকে কিন্তু খুব এনজয় করেছি, দারুণ লাগলো। অনেক দিন পর দুজনে বেরিয়েছি, আর এটা আমাদের এখানে এরম জিনিস ছিল না, ক্যাফে আড্ডা এটা নতুন হয়েছে। তো এখানে যে সে আসতে পারবে, প্রাইসটা খুব একটা বেশি নয়, একদম সাধ্যের মতন প্রাইস আছে, সবাই গিয়ে খেতে পারবে। আর জায়গাটা খুবই ভালো, এটা একদম প্রপার মেলাতলায়। যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসবে, জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই যে আমরা দুজনে খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছ, আর কথা বলছি, গল্প করছি। তো চলো আমাদের সাথে সাথে ভিডিওটা তোমরাও দেখো। এই দেখো এবার নিচটা এসে একটু ভিডিওটা করে নিচ্ছি, দেখছো এগুলো সব ওখানে মানে কাজ করে ছেলেরাও প্রচুর সম্মান দিয়েছে। এই দেখো পার্সেলটা দিয়ে দিয়েছে, মোমো পার্সেল নিয়েছি, যেহেতু বাড়িতে ছেলে মেয়ে আছে, ওরা বলেছে মোমো খাবো। একদম রাস্তার ধারে, দেখছো ব্যবহার কত সুন্দর। তো আমাদের হয়ে গেছে, তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আর আমি একটু ভিডিওগুলো নিচটা করে নিচ্ছি। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এবার বাড়ির পথে বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। তো আর বাড়ির পথে আসার সময় বেকারিতে একটু দাঁড়িয়েছিলাম, যে এইগুলো একটু কেনাকাটা করে নিয়েছি চা খাবার জন্য, আবার তো সকালে বেরোবো না। একটা টোস্ট নিয়েছি, আর ব্রিটানিয়া থিন একটা বিস্কুট, একটা নিয়েছি নিমকি ভাজা, আর এই যে কিছু মশলা যেগুলো দরকারি জিনিস ছিল নিয়েছি। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, অবশ্যই সবাইকে বলছি, অনুরোধ করছি। আর নতুন ভিডিও দেওয়ার জন্য আবার
পরের দিন আবার নতুন ভিডিও দেবো। আর আমার ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে, আর কেমন তোমরা ভিডিও আমার থেকে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। চলো তাহলে এই দেখো মোমোটা যেটা পার্সেল এনেছি সেই মোমোটা, মোমোর সাথে কি কি দিয়েছে একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। এই দেখো এটা আছে স্যুপ, মোমোর স্যুপ আছে, আর এর ভেতরে আছে এই যে মোমো। তো গরম গরম এটাও মোমো, আর এটা একটা চাটনি দিয়েছিল, তা ছেলেমেয়েরা খেয়েছে। এই দেখো ফাইনালি মোমোটা দেখো কত সুন্দর দেখতে।